জয় নিতাই। আজকে আপনাদেরকে বলবো সতী তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো, কার শাপে তিনি বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন। একদিন তুলসী তপস্যার জন্য নানা তীর্থে ঘুরে গঙ্গার তীরে গণেশকে দেখতে পেলেন। তিনি গণেশের মাথায় জল ছিটিয়ে তাকে আঙ্গুল দিয়ে ঠেললেন। তখন গণেশের ধ্যান ভাঙল। তিনি সামনে তুলসীকে দর্শন করে তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন তুমি আমার ধ্যান ভাঙলে? তুমি তো জানো তপস্বীদের ধ্যান ভঙ্গ করা মহাপাপ। তুলসী বললেন, আমি ধর্মধ্বজের কন্যা, যৌবনে তপস্বী হয়েছি, স্বামীর জন্য তপস্যা করছি, আপনি আমার স্বামী হন। গণেশ বললেন, বিবাহ করলে কেবল দুঃখই হয়, সুখ কোনোদিন হয় না। বিবাহ মানে বারবার গর্ভধারণ, তত্ত্ব জ্ঞানহীন হওয়া, হিংসা ঈর্ষা অন্তর্দ্বন্দ্বের আধার হওয়া, সাধু সঙ্গহীন হওয়া। তাছাড়া জগতের প্রতি মহাচ্ছন্নতা এনে দেয় এই বিবাহ। তখন জীবের মধ্যে কোনো আধ্যাত্মিক চেতনা বোধ থাকে না। বিবাহ হঠকারিতার আধার ও নানা দোষের আশ্রয়। সতী তুলসী গণেশের কথায় রাগ করে তিনি তাকে অভিশাপ দিয়ে বললেন, তোমার বিয়ে কোনো দিন হবে না। আমাকে যখন তুমি গ্রহণ করতে রাজি নও, তখন তোমার ভাগ্যে বহু কষ্ট আছে। যদি জোর করে কেউ তোমার বিয়ে দেয়, সেই স্ত্রীর সাথে রতিক্রিয়া হবে না, সে নিশ্চল বৃক্ষের মতো তোমার কাছে অবস্থান করবে। এই কথা শুনে গণেশও অভিশাপ দিলেন তুলসীকে, তুমি অবিলম্বে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। তুলসী গণেশের কাছে অনুনয় বিনয় করলে গণেশ তার শাপ মুক্তির কথা বললেন। তুমি এক অসুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, পরে নারায়ণের প্রিয়া হয়ে মুক্তি লাভ করবে। আমার শাপ ব্যর্থ হবে না, তবে তোমার এক অংশ শ্রেষ্ঠ বৃক্ষ হয়ে পৃথিবীতে জন্মাবে। সেই বৃক্ষের পত্র কেবলমাত্র নারায়ণই গ্রহণ করবেন, আমি কোনোদিন গ্রহণ করব না। তুলসী এ কথা শুনে বহুকাল পুষ্পতীর্থে তপস্যায় সময় অতিবাহিত করলেন। তারপর শঙ্খচূড়ের পত্নীরূপে জন্মগ্রহণ করলেন। শেষে নারায়ণের প্রিয়া হয়ে গোলকে গমন করলেন। জয় নিতাই।